কিছু কিছু মানুষের ধারণা, যারা হোম বেকার আছে তারা কিছুই কাজ করে না। কেকই তো বানায় এসি ঘরে বসে অথবা ফ্যানের তলায়। ঘরের মধ্যে বসে বসেই তো একটু কাজ করে আর এত এত টাকা পায়। আপনারা হয়তো জানেন না, দীর্ঘদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে আমাদের কোমর, পিঠ, হাতের ডানা যন্ত্রণার কথা। সবার হেল্পিং হ্যান্ড থাকে না, সব কাজ নিজেকেই করতে হয়। সারাদিন ক্লাস করানো অথবা কেক বানানোর পর তাদের শরীরের যে অবস্থা থাকে তা একমাত্র একজন বেকারই বুঝতে পারবে। একটা কেক বানানোর পর আমাদেরকে যে পরিমাণ বাসন ধুতে হয় সেটা তো এক্সট্রা পাওনা। সঙ্গে রয়েছে ঘর পরিষ্কার। কেক বানানোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কেক বানাতে বসি, কিন্তু যখন আমাদের কাজ শেষ হয় ততক্ষণে সেটা জঞ্জাল এ পরিণত হয়। শুধু যে ঘর পরিষ্কার করে হয়ে যায় সেটা কিন্তু নয়। কেক বানানোর আগে আমাদের কেক বানানোর জিনিসপত্র সুন্দর সাজানো গোছানো থাকে, কিন্তু একবার বানানো কমপ্লিট হলে সেটাকে আবার সুন্দর করে গোছানো, আর এই সব কাজ কিন্তু আমরা মাসে সপ্তাহে করি না। এটা আমাদের প্রতিদিনের কাজের মধ্যে পড়ে। কখনো কখনো তো সকাল বিকালও এই একই কাজ করতে হয়। প্রতিটা কাজেই কষ্ট আছে, আর কষ্ট না করলে সাফল্য আসে না। আমরা কষ্ট করতে ভয় পাই না অথবা পিছিয়ে আসি না। সবার স্পেশাল দিনটা আমাদের হাত ধরে আরো যাতে স্পেশাল হয়ে ওঠে সব সময় সেটাই চেষ্টা করি। আর এই অল্প অল্প উপার্জনে নিজের আর কাছের মানুষগুলোর কিছুটা হলেও শখ পূরণ করি। একজন হোম বেকার আমি, এটা আমার গর্ব আর আমার পরিচয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসিয়ামি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা 1 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই কেকটা ছিল কাস্টমাইজ একটা কেক, আর আজকের এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা অর্ডার করেছিল আমার বন্ধু। আমার বন্ধুর ভাতিজির জন্মদিন উপলক্ষে আজকের এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমার কাছে অর্ডার করেছিল। কেকের ডিজাইন এবং কালার পুরোটা বলে দিয়েছিল আমার বন্ধু, সেই অনুযায়ী আমি আজকের এই কেকটা ডেকোরেশন করতেছি। কেকের উপরে যে পিকচারটা আমি বসিয়েছি এই পিকচারটা খাওয়া যাবে না, এটা নন এডিবল। যদি এডিবল ফটো হইতো সেক্ষেত্রে খাওয়া যেত। তো কাস্টমার যেভাবে চায় আমরা সব সময় সেভাবেই দেওয়ার চেষ্টা করি। এডিবল ফটোগুলোর ক্ষেত্রে চার্জ একটু বেশি পড়ে, আর নন এডিবল ফটোগুলোর ক্ষেত্রে চার্জ একটু কম পড়ে। আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এভাবে নন এডিবল ফটোগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এই থিমের কেকগুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই কেকের ডিজাইনটা আমি ছোট সাইজের একটা রস নজেলের সাহায্যে করে নিচ্ছি। প্রিন্সেস সফিয়ার ড্রেসটা আমি কমপ্লিট করলাম। এরপর বুকের অংশে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা আমি পাইপিং ব্যাগ দিয়ে কভার করে দিচ্ছি। অনেকেই এই ফাঁকা জায়গাটা নজেলের সাহায্যেই ডিজাইন করে দেয়, তবে আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ছোট ছোট করে ডট ডট দিলে ড্রেসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। প্রিন্সেস সফিয়ার ড্রেসটা পুরোটা বানানো কমপ্লিট। এবারে আমি কেকের চারিপাশে বর্ডার দিয়ে নিচ্ছিলাম, আর পাইপিং ব্যাগ দিয়ে আমি আজকের বর্ডারটা দিয়ে নিচ্ছি। আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেকের চারিপাশে বর্ডার দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের উপরে আমি 1M নজলের সাহায্যে রস এবং স্টার বানিয়ে নিচ্ছিলাম। সবশেষে কেকের উপরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। সুগার বল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কেকের উপরে বাটারফ্লাই বসিয়ে দিব। বাটারফ্লাই গুলো বসানোর পর কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। আজকের বার্থডে গার্লের নাম ছিল রিজওয়ানা। কেক বোর্ডের উপরে আমি হ্যাপি বার্থডে রিজওয়ানা লিখে দিয়েছিলাম। তো রিজওয়ানার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। হ্যাপি বার্থডে রিজওয়ানা। সবাই আমার বন্ধুর ভাতিজির জন্য দোয়া করবেন, ও যেন সব সময় ভালো থাকে এবং অনেক ভালো মনের মানুষ হয়।
আজকের কেক ডেকোরেশন ভিডিও এবং আজকের কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের কেক ডেকোরেশনের ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক অনেক বেশি খুশি হব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।